হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আমরাও অনেক ভালো আছি, মানে গরমে অনেক ভালো আছি, মানে বুঝতে পারছো কতটা ভালো আছি। অবশ্যই থাকতে হয় তোমাদের জন্য, একমাত্র আমাদেরকে ভালো থাকতে হয়। অবশ্যই এই জন্য আপাতত আমরা দুজন ঠিকঠাকই আছি। তোমরা কেমন আছো? যে তোমরা কেমন আছো গাইস, তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমরা দেখতে চাই যে আমাদের অডিয়েন্সরা কেমন আছে। চলে এসেছি কিন্তু আজকে তোমাদের জন্য তোমাদের পছন্দের একজন হুজুরকে নিয়ে, একদম মানে ফাটাফাটি হবে ভিডিওটা, আশা করা যায়। অবশ্যই কারণ এই সব ঘটনা আমরা যত জানবো তত আমাদের অভিজ্ঞতা হবে। তো গাইস, কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই সেটার দেশের নামটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর আমাদের মানে চ্যানেলে যারা ফার্স্ট টাইম আমাদের ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, মানে সাবস্ক্রাইব করো গাইস, সাবস্ক্রাইব করোনি তারাও সাবস্ক্রাইব করো। তোমরা সাজেস্ট করবে অন্যকে যে আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে তোমরা অন্যকে কেন গাইস ভালো লাগতে হবে, কারণ তোমাদের মনের মতন ভিডিও নেই গাইস, আমরা প্রত্যেকদিন চলে আসি। তো চলো গাইস, বেশি কথা না বলে গাইস আজকে টাইটেল দিয়ে আগে দেখে নেওয়া যাক। তো বলছি শুধু একবার শুনুন জাহান্নাম কত যন্ত্রণা, মানে বুঝতেই এই যে কেন বললাম যে আমরা যতই ব্যাপারগুলো জানবো তত আমাদের অভিজ্ঞতা হবে অবশ্যই জীবনে আমরা জানি না কোন পর্যায়ে কখন কে কোথায় গিয়ে থাকবো কোনো গ্যারান্টি নেই গাইস। আগে থেকে সমস্ত কিছু একটু জানা খুব প্রয়োজন, ভীষণ প্রয়োজন। অবশ্যই তো আমাদের মেইন ভিডিওগুলো ডেসক্রিপশনে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নাও। চলো গাইস, বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। হঠাৎ নজর করে দেখবে ওই বান্দার হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ফেরেশতারা জাহান্নামের দিকে নিতেছে। আল্লাহর বান্দা কোরআনওয়ালা বলবে, রে দাঁড়াও ফেরেশতা দাঁড়াও, আমার এই জায়গিরওয়ালাকে জাহান্নামে নিও না। এই বান্দা আমারে খানা দিয়েছে, আমি তার খানাকে কোরআনের হাফেজ হয়েছি। আমার বাবাই ছিল বড় গরিব, তিন বেলা খানা দিতে পারে না, আবার এর দাও। এই বান্দাটারে ধইরা আমার আল্লাহর দরবারে গিয়া দাঁড়াবে। আল্লাহ বলবে, এই রকম একজন না, আরো তুই 10 জনারে নিয়ে আয়, আমি আল্লাহ তোর কোরআনের বরকতে এদেরকেও জান্নাত দিয়ে দিব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিকে আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলেরা। মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না? সিদ্ধান্ত কার? জোরে বলেন, স্থায়ী না অস্থায়ী? এই সিদ্ধান্ত মানল না কে? জোরে বলো। আল্লাহর সিদ্ধান্ত মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। যুক্তি দিয়া যারা বলবে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ, বলো ইবলিসের মধ্যে তোমার মধ্যে ব্যবধান কোথায়? এবার আমার নবীরে কই ঢুকাবা? আমার নবী খালেক না মাখলুক? কয় না। আল্লাহ না গায়রুল্লাহ? আমার নবী আল্লাহ। আল্লাহ যেটা না এটারে কয় গায়রুল্লাহ। পীর সাহেব আল্লাহ না গায়রুল্লাহ? মাজার বাজার আল্লাহ না গায়রুল্লাহ? নবী ওলিরা আল্লাহ না গায়রুল্লাহ? সেজদা কি আল্লাহ পাবে না গায়রুল্লাহ? আরো জোরে বলো। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ। তো সিজদা কি ইল্লাল্লাহ পাবে না গায়রুল্লাহ পাবে? ইল্লাল্লাহ বুঝে না, ইল্লাল্লাহ নিয়ে আবার খিলাখিলি আছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে তরজমা করেন লা ইলাহা, নাই কোনো ইলাহ, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইল্লা আল্লাহ, কিন্তু আছে আল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া। লা ইলাহা নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি কয়? আল্লাহ ছাড়া কথার অর্থ হইল আল্লাহই। এবার বলেন আমাকে, আল্লাহ যে আছেন কথাটা লা ইলাহা শব্দে বুঝাইলো নাকি ইল্লাল্লাহ শব্দে বুঝাইলো? তাহলে আমাদের কালেমার মূলটা হলো লা ইলাহা নয়, আমাদের মূল হলো ইল্লাল্লাহ। এই কথা যারা বুঝে না তারা ইল্লাল্লাহর বিরোধিতা করে। সেজদা কি গায়রুল্লাহ না ইল্লাল্লাহ? আমার নবী গায়রুল্লাহ, আমার নবী মাখলুক, আমার আল্লাহ হলেন খালেক। বলেন আমার নবী মাখলুক যদি হন, মাখলুক হইলে কোন কাতারে ঢুকাবেন? যদি নূরের তৈরি, আরে আমার নবী তো সৃষ্টি, তো সৃষ্টিটা হইল কিসের থেকে? হ্যাঁ, এই জবাব আজকে দিবেন না, আগামী বছর দিবেন। এক বছর শুধু বিছনায় বয়ে বয়ে টেনশন করবেন কি জবাব দিবেন। নবীরে কোন লাইনে ঢুকাইলে নবীর সম্মান বাড়বে, এটা আগামী বছর শুধু ভাবতে থাকবেন। তবে এই এক বছর পরে জবাব তাদের থেকে নিব যারা নবীর মোহাব্বতে দাড়ি লম্বা করলেন, পাগড়ি পরেন, নামাজ পড়েন, পর্দা করেন, হালাল খান, তারাই শুধু জবাব দিবেন আগামী বছর। কিন্তু যাদের দাড়ি নাই, পাগড়ি নাই, টুপি নাই, তারা নবীর আপন না। অতএব তাদের জানার অধিকার নাই নবী কিসের তৈরি। তুমি নবীর সুন্নাত মানো না, তোমার অধিকার নাই জানার নবী কিসের সৃষ্টি। যারা নবীর আশিক, তুমি যদি জানতে চাও মোহাব্বতে অধিকার আছে জানার, তবে তোমাকে জবাব দিব এক বছর পর। এ নিয়ে খিলাখিলি করার কোনো প্রয়োজন নাই। নিজের ঘরে যদি ঘরওয়ালা আগুন লাগায় তো নিভাইবে কে? ইসলামের ঘরে আমাদের ইসলামওয়ালারা আগুন লাগায় দিতেছে। কোথায় যাবেন? নতুন একটা দলের নাম শুনছেন আপনারা, হয়তো শুনবেন, টের পাইবেন কয়েক মাসের মধ্যে নতুন দল। এরা কয় এতদিন শুনছি হাদিস, ওলারা কয় হাদিস মানি পীর আউলিয়া ওলি মানি না। এখন যেই দলটা বাইর হইছে, এরা অনেকদিন পর্দার ভিতরে ছিল, এখন পর্দার বাইরে বের হয়ে গেছে। এগো ব্যানারে লেখা আছে আহলে কোরআন। দলের নাম কি? আহলে কোরআন। এরা কয় শুধু কোরআন মানি আমরা, একটা হাদিসও মানি না। শুধু কি মানে? কোরআন মানতে গিয়ে কয় কোন কবরে আযাব টাযাব, এটি মিছা কথা, কোনো আযাব নাই কবরে, কোনো আযাবের কথা নাই, ফিডাফিডির কথা নাই, মুনকার নাকির আইব, জিন্দা হবে, সুয়াল করবে, এটি কিচ্ছু নাই। এই আহলে কোরআন টের পাইবেন যেদিন মুলাদি অফিস করবে। গাজীপুর, ঢাকা গাজীপুরে চৌরাস্তা অফিস কইরা ফেলাইছে আহলে কোরআনের অফিস। এত ফেতনার যুগে জন্ম নিলাম, ইমান নিয়ে মরব কবে? বেঁচে থাকা বড় কঠিন। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন আমি মাটির থেকে তোদের বানাইছি। মিনহা খালাকনাকুম, মাটির থেকে বানাইয়া তোদের একটা সবক দিলাম। এরে মাটির তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। ও আদম সন্তানেরা, আমি মাটির থেকে বানাইয়া এক নাম্বার সবক দিলাম, উপদেশ দিলাম, তোদের সম্মান মাটির মতো নিচে না, সবার উপরে উঠাইয়া দিলাম। এত সম্মান আমি আল্লাহ পানির মধ্যে চলার রাস্তা বানায় দিলাম, জমিনের মধ্যে চলার রাস্তা বানায় দিলাম, বাহন আমি আল্লাহ বানায় দিলাম। এখন আবার জমিন না, পানিও না, শূন্যের মধ্যে চলার বাহনের ব্যবস্থা করে দিলেন। ওয়া হামালনাহুম ফিল
ফিল বাররি ওয়াল বাহরি, আমি আল্লাহ তোদের সমুদ্রের মধ্যে জমিনের মধ্যে চলার ব্যবস্থা আবার আপডেট হয়ে গেছে, উপর দিয়া চলে যায়। মক্কা যাইতে 6 ঘন্টা লাগে, আর বছর শত বছর আগে এই দেশের হাজী সাহেবরা 3 মাস 2.5 মাস লাগাইয়া হজে যাইতো, স্টিমারে যাইতো নি। ওই সময় যদি আমি এইরকম জিন্দা হয়ে একটা বয়ান দিতাম, এই মিয়া তুমি 3 বছরে 3 মাসে মক্কা যাও, আমি 6 ঘন্টায় যাবো, কি ভিডাটা ভিড়াইতো আমি। আর এখন আল্লাহ তাআলা মানুষের মেধায় এমন দিলেন যে 6 ঘন্টায় দৌড়ায় যাও। কিয়ামতের আগে আরো জানি কত দ্রুত গতিতে আসে, যে চোখ খুইলা দেখবা বিলকিসের মতো সিংহাসন আজ হাজির। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন তোমার জন্য আমি উত্তম পবিত্র রিজিক দিয়েছি, কত মজার মজার খানা দিলাম তোমার জন্য আমি আল্লাহ। গরুতে রাস্তায় ঘাস খায়, খেরকুটা খায়, কুকুরের রাস্তায় ঘুরে আর পায়খানা ময়লা খায়, আর তোর মতো বান্দারে আমি আল্লাহ কত প্রসেসিং কইরা খানা দিছি। ধান দিছি কাবার দিয়া, কাঁঠাল খাবি আমি আল্লাহ কাবার দিয়া রাখছি যেন ময়লা না যায়। এমন ভিটামিন ফল তোর তরকারি দিলাম আমি আল্লাহ কত মজার, তাকাইয়া দেখছো। আবার তরকারি রান্না করার মশলা লাগবে না, পেঁয়াজ রসুন এলাচি দারচিনি সব আমি আল্লাহ জমিন থেকে বানায় দিতেছি। এত মজা কইরা তোরে খাওয়াইতেছি, তুই আমারে গালি দিবি এই জন্য, অবশ্যই তুই আমার আলেমের লিস্টি করবি এই জন্য, তুই কোরআনের বিরোধিতা করবি এই জন্য, তুই হেফজখানার বিরুদ্ধে কথা বলবি এই জন্য। এরে বান্দা নজর করে দেখো। আবার আমাদের তরকারি ভাল লাগে না, কয় কি খাবি, কয় গোশত, কয় 1000 রকমের গোশত দিয়া দিলাম খা। ভাল লাগে না মাছ খাবি, সমুদ্রের মধ্যে 1000 কোটি ধরনের মাছ দিয়া দিলাম, কত সুন্দর প্যাকেট করে দিলাম। এরপরে কয় 3 বেলা জনমের মতো খাইয়াও পেট ভরে না, শরীরের মধ্যে শক্তি হয় না। আমি আল্লাহ 12 মাস গাছের মধ্যে ফল দিয়া দিলাম, ভিটামিনওয়ালা ফল। বান্দা মজা করিয়া খাবি রে বান্দা। কয় যতই ডাইনিং টেবিলে 13 রকমের ভর্তা, 14 রকমের সবজি, 15 রকমের মাছ, 17 রকম গোশত, কিন্তু ভিতরে যায় না কেন? কয় খাওয়ার রুচি নাই, ডাক্তার ঔষধ দাও, ঔষধ খাইয়েও রুচি হয় না। আল্লাহ কয় কোন ঔষধ লাগবে না, আমি আল্লাহ তোর খানার রুচি বানানোর জন্য ঔষধ আবার বানায় দিছি। 2টা টমেটো ল, 3টা শসা ল, এরপরে সাথে গাজর আর একটা কাঁচামরিচ মাছ, দেখবি কোনো তরকারি লাগবে না। যখন তুই সালাদটা দিয়া ভাতে টান মারবি, বিসমিল্লাহ ছাড়া দেখবি 3 প্লেট নাই। ঠিক নি? রুচি মারছে নি? ওরে এর মধ্যে একটু কাগজি মার, এর মধ্যে কাগজি লেবু না, আরো মজা। তোর কি রুচির ঔষধ খাও, তোরে ভূতে ধরছে নি? রুচির ঔষধ তো আমি দিলাম। কাঁচামরিচ 3টা লবি, 3 প্লেট নাই। সালাদ বানাইয়া তরকারিও লাগবে না, সালাদ দিয়া হোমানে চলতেছে। কে খাওয়ায়? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। গরতাওয়াক্কুল মিকুনিহার সুবহ শাম মিরাসানাত রিজকে তু আজনা মাকাম। আজকে বাসায় যাই কইবে সালাদ বানারে, এতদিন মনে নাই, ভুলে গেছি, তাড়াতাড়ি বাদ দে। পান্তা বাতার কাঁচামরিচ কি মজা, মজা না? হায় হায়। আর এর মধ্যে যদি বরিশাল্লা ওই মোটাটা হয়, কলা আছে না, আর কিছু লাগে না। কেমন খাওয়া মায় ভাইছে আমাকে। ডাক্তার কয় মিষ্টি খাওয়া হারাম, সবে বরাতে মসজিদে গেছে জিলাপি যাই, হেন ধুম কিলাকিলি। কি ব্যাপার? 1 প্যাকেট ফোটলা লইয়া আর একটা ধরে টানতেছে। একজনে দেখা দিছে টান লাগছে, এর সাথে ঝগড়া। ওদিক দিয়ে একজনে কেউ 2টা টানে, আমি একটাও পাই না, ওর পিছেরটা টান দিয়ে দৌড়।
এইরকম কিলাকিলি কইরা 1.5 ঘন্টা সময় শেষ। জেলাফি নাই, পায়ের তলে হইরা ভর্তা। মসজিদ থেকে বাইরে আর খোদা তুমি আসমানে আসো নি? কয় আসি। আমার এই মসজিদে আর আইনো না, জেলাফি কে পাইলাম না। আছে না নাই? জুমার নামাজের সালামটা ফিরাই এই দৌড়, সুন্নত লাগে না? আরে তুমগো ইসলামের ব্যানারওয়ালা হুজুরে কইছে জুমার আগে লাগে না, তুমি ভোরের ডাবাত দিলে কেন? ইসলামের ব্যানারওয়ালা বাতিল হুজুরে কইছে জুমার আগে সুন্নাত লাগে না, তুমি পরের ডাবাত দিলা কেন? জুমার 2 রাকাত ফরজ পড়ে দৌড়, কোন জুমায় সুন্নাত পড়ে না। একদিন তাকায় দেখি সুন্নাত আর ছাড়েই না, 4 কিও 4 জুমারটা আজকে পড়ে। বিষয় ওই মেহরাবের ভিতরে জেলাফির ভোটলা। আবার মুয়াজ্জিন মাইকে কইছে না বইও মিলাদ আছে, মিলাদ কয়নি? নামাজের পরে মিলাদ আছে, মিলাদ। মিলাদ মানে জন্ম। জুমার পরে কার জন্ম রে? কি মুলাদির মসজিদে জুমার পরে জন্ম হয় কারো? মুয়াজ্জিন মিলাদ আছে কেন কয়? কইব দোয়া আছে। কি কইব? মিলাদ আছে কেন কয়? ধর্মীয় শিক্ষার অভাব। এলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বা সওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা। এই কই যান আপনারা? ঘুমাইবেন? কেউ ঘুমাইবেন? আচ্ছা, বাঙালির ঘুম আছে, বুড়াগো ঘুম নাই কেন? কয় বয়সের দোষ। বুড়ারা হুদা একটা, এখন তো ফ্যান আছে, ওইটা আগে পাখালো এরকম খালি ঘুরাইতো আর মশা মারতো, ঘুম নাই, সারা রাত কাশাকাশি। যুবকেরা ঘুমায় না কেন? কয় গজবের মোবাইলের মোরা খাবায় আছি। ঘুম আছে কখন? রাত্র 2টা, 2:30, 3টা বেজে গেল, খবর নাই। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো গাইস অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও, কারণ তোমাদের মনের মতন একটা ভিডিও নিয়ে গাইস আমরা এসেছি, যেটা তোমাদের জানা কিছু কিছু সময় ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন। কিছু কিছু সময় না, সব সময় এই কথাগুলো তোমাদের আজীবন ভীষণ দরকার, ভীষণ প্রয়োজন। তার জন্যই এত সুন্দর একটা ভিডিও তোমাদের জন্য। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যে আমাদের ভিডিওটি কেমন লাগলো। গাইস মেইন ভিডিও ডিসক্রিপশনে থাকবে, প্লিজ গাইস ওখান থেকে তোমরা ভালো করে রিভিউটা ভালো করে দেখো, তো অনেক কিছু তোমরা বুঝতে পারবে। যদি কোথাও সমস্যা হয় যে বা কিছু বুঝলে না বা কিছু, সেটা আমাদেরকে জানাবে। অবশ্যই তোমরা কি টপিকের উপরে ভিডিও চাও, আমরা কি টপিক না কোন হুজুরের উপরে রিঅ্যাকশন চাও, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমরা নিশ্চয়ই সেই ভিডিও একটা কথা বলবো, এই ভিডিওটি গাইস তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, প্লিজ গাইস তোমরা যে ভালো করে চেক আউট করে এসো, ওয়াচটা ভালো করে করে এসো, তাহলে তোমরা ভালো করে এর কথাটা ভালো করে বুঝতে পারবে। কারণ ভিডিওটি অনেক লং, কারণ আমাদের কাছে অত বড় ভিডিও দেওয়াটা সম্ভব না, আর দেওয়াটা সম্ভবের থেকে বড় কথা হেজিয়ে যাবে, মানে তোমরা ব্যাপারটা পছন্দ করবে না। তার জন্যই কিন্তু যতটুকু তোমরা পছন্দ করবে আমরা ঠিক ততটুকুই দিলাম। তো অবশ্যই দেখো আর কেমন হয়েছে সেটাও জানিও গাইস। তো চলো গাইস, নেক্সট কোন ধামাকাদার গাইস ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।